হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুল করবেন না। আর আমার চ্যানেলে একদমই যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আজকে হচ্ছে বৌভাত অনুষ্ঠান। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো পথ দিয়ে তো আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। তো অনেক বেশি ভালো লাগতেছিল। প্রচণ্ড গরম আর রোদ, তারপরও দেখা গেছে যে এত পরিমাণে বাতাস ছিল, মানে গায়ে লাগতেছিল আর খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, এই যে দেখতে দেখতে প্রায় বাড়ির কাছেই চলে আসছি। আর আজকে যেহেতু বৌভাত অনুষ্ঠান, আর তো আমরা হচ্ছে ছেলের বাড়িতে যাচ্ছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর ঠিক দুপুরে বাসা খুব একটা দূরে না, আমাদের বাসা থেকে অনেকটাই কাছে। তো সেজন্য একটু লেট করে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা প্রায় বাসার কাছেই চলে আসছি, আর বেশি সময় লাগবে না। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম। এই যে বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। কিন্তু ভীষণ সুন্দর একটা বাড়ি। আর গ্রামের এই খোলামেলা এই বাড়িটা কিন্তু একদমই গ্রামের ভিতরে। তো গ্রাম বলতে পৌরসভার ভিতরে আর কি, একটু গ্রাম সাইডে পড়েছে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগলো আমার এই প্রথম আসলে এই বাড়িতে আসা। তো এর আগে কখনো আসিনি। তো যাই হোক, আর এখানে আমরা এসে এই যে আপুর সাথে দেখা করে, তারপর বউ ওদেরকে সবার সাথে দেখা করে এখন হচ্ছে খাওয়ার প্যান্ডেলে চলে আসছি। যেহেতু আগে দুপুর হয়ে গেছে, খাওয়াটা আগে খেতে হবে, পেটে প্রচুর ক্ষুধা। তো সেই জন্য আগে খাবার খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা এখানে এসে এতটাই বেশি খুশি হয়েছে, মানে সে আমার কাছে ধরাই দিতে চাচ্ছিল না। আর বিয়ে বাড়িতে আমার দাদি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমি, আমার ছেলে, তো দুইজন এই কয়েকজনে এসেছি। তো আমার শ্বশুর ঢাকায় ছিল, আর আমার হাজব্যান্ডও খুবই ব্যস্ত ছিল, তো তারা আসতে পারেনি। আর আমার দুষ্ট বাবা সোনাটা দেখেন কিভাবে লাফাচ্ছে, আর লাফিয়ে লাফিয়ে সে সিঁড়ি বেয়ে উঠতেছিল। আমি তার সাহস দেখে আসলে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মা অবাক হয়ে যাচ্ছে যে তোমার ছেলেকে আমি তো ফিরাতে পারছি না, তুমি এসে ধরো। তো এরকম বলতেছিলাম আর কি। তো যাই হোক, ওর সাথে আমিও পাচ্ছিলাম না। তো সে সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত এই যে দেখেন ছাদের উপরে উঠেছে। তো এতটাই সাহস, মানে কি বলবো। তবে আমার বড় ছেলে খুব একটা সাহস নেই। তো যাই হোক, আমার বড় ছেলে যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছিল, তো তারপর থেকে সে একটু ভয় বেশি পায়। আর আমার ছোট ছেলের মাশাআল্লাহ অনেক বেশি সাহস। তো এই যে দেখেন তাকে ট্রেনে হেসড়ে আমি নামাচ্ছি, সে কিছুতে নামবে না। আর এখানে মানে আটকে জ্বালানা ধরে আছে, মানে নামবে না। আর আমাকে ধমক দিচ্ছে বব বলে, মানে কি বলবো, তার এই চঞ্চলতা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো হয়তো অনেক বেশি ভালো লেগেছে বাড়িটা, আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু এটা একটা ডুপ্লেক্স বাড়ি ছিল, তো ডুপ্লেক্স বাড়ি দেখতে কার না ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার আপু ভাইদের কেমন লাগে বলে আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। তো যাই হোক, বাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি স্বপ্ন দেখতেছিলাম এরকম একটা বাড়ি যদি আমার থাকতো, তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। তো যাই হোক, আল্লাহ যেন সে আশা পূর্ণ করে। আর এখন হচ্ছে আমার বাবাইটাকে খুব কষ্ট করে টেনে হেসে বাইরে নিয়ে আসছি। আসার পরে এই যে আবার এখানে নিয়ে আসলাম আপুর এখানে। তো এখন হচ্ছে বউ দেখতে যাব আবার। তো এই যে সবাই ভিতরে ঢুকে গেলাম বউকে দেখার জন্য। আর মাশাআল্লাহ আমাদের বউকে দেখে তো অনেক বেশি ভালো লাগছে। তো খুবই সুন্দর ছিল আসলে। তো দেখতে অনেক মিষ্টি ছিল, আর খুবই অল্প বয়স ছিল। লাল টুকটুকে বউ দেখতে সবারই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই মাশাআল্লাহ খুব বেশি পছন্দ করেছে। আপনারাও দোয়া করবেন এরা যেন সংসার জীবনে অনেক সুখী হতে পারে। তো এই যে এখন হচ্ছে বউকে দেখে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতেছিলাম। আর প্রচণ্ড গরম, আর বিয়ে বাড়িতে গরম এমনিতেই বেশি। তো এই যে সবাই মিলে এখানে আরেকটা পাশের বাসায় এসেছি। তো ওনাদের মানে আত্মীয়, তো আত্মীয় বলতে ভাইয়ের বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাড়ি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এত সুন্দর খোলামেলা পরিবেশে এত এরিয়া নিয়ে বাড়িটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। তো আমার বাচ্চা এখানে খেলা করছিল। আর এই যে দেখেন ফুলগুলো, ফুলের বাগানগুলো তো বিশাল সুন্দর সুন্দর ফুল রয়েছে। ফুলের বাগানগুলো দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমি আশা করছি আজকের ভিডিওটা আমার আপুদের কাছে অনেক ভালো লাগবে। আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখেন, প্লিজ একটা লাইক দিতে কিন্তু কেউ ভুল করবেন না, যদি একটু হলেও ভালো লাগে। আর ফুলকে তো সবাই বেশি পছন্দ করেন। আর
এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল। তো এই ফুলগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে অনেক ফুলেরই নাম জানি না, তবে আপনাদের সব ফুলগুলোই আমি শেয়ার করে দেখাচ্ছি। তো এই যে এই ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তো এটার নামই আমি জানি না আসলে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, কিন্তু এই ফুলগুলোর নাম কি আমি আসলে সত্যি জানি না। তো আমার কাছে ফুলগুলো অনেক ভালো লাগছে। এই যে দেখেন কালারগুলো মিষ্টি আর দেখতেও অনেক মিষ্টি। তো আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে প্রত্যেকটা ফুল গাছে অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন দেশি গোলাপ, তো এই গোলাপটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর গোলাপ মানেই তো সুন্দর, ফুলের সৌন্দর্য আসলে বাড়িকে মানে বাড়ির মুগ্ধতা মানে ফুটিয়ে তোলে আর কি। তো ফুল যে বাড়িতে আছে আমি মনে করি সেই বাড়ির সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি পাবে। তো আমার কাছে আসলে ফুল বাগান, ফুল এই ধরনের জিনিস অনেক বেশি ভালো লাগে। তো আর যেখানে দেখি তো সেখানে ফুলের এই ছবিগুলো আমার কাছে থাকবেই, তা না হলে ভালো লাগে না। তো এই যে এখানে আরেকটা জবা ফুল গাছ দেখতে পাচ্ছেন। তো জবা ফুল গাছও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এত সুন্দর মাল্টি কালার ছিল। তো 2 রকমের কালার মিলে তো এই ফুলটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, এত সুন্দর ফুল মানে কি বলবো। জবার কিন্তু অনেকগুলো কালার হয়, তো সব ধরনের জবাই আমার কাছে ভালো লাগে। তো সব রকমের জবা দেখতে কার কার ভালো লাগে জানাবেন। আর এখানে ওই যে অনেক রকমের ফুল গাছ ছিল, তো মানে ওইটা দেখাবো। সবগুলো ফুলই অনেক সুন্দর ছিল আর এত সুন্দর লাগতেছিল চারপাশে এই ফুলগুলো দেখে। বাড়ির সৌন্দর্যটা আসলে অনেক বেশি ফুটে উঠেছে। তো যাই হোক, বিয়ে বাড়ি মানে অনেক ফুর্তি, আনন্দ, মজা। তো এরকম সব কিছু নিয়ে বিয়ে বাড়ির মজাটা কিন্তু অন্যরকম। আর আমার ছেলেকে নিয়ে এখন সবাই এখানে ঘোরাঘুরি করতেছিলাম আর ফুল বাগানগুলো দেখতেছিলাম। আর বিকেল টাইমে এখন হচ্ছে কাজের মহিলা এখানে ফুলের গাছে পানি দিচ্ছিল আর আমি সেটাই দেখতেছিলাম যে এত সুন্দর যত্ন করছে। তো ফুলগুলো তো সুন্দর হবেই। তো এখন হচ্ছে অলরেডি বাসায় চলে আসছি। তো অনেকক্ষণ যাবৎ খাওয়া দাওয়া করার পর অনেক সময় দিয়েছি, তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে মানে মাগরিবের আজান দিয়েছে, ঠিক এই সময় বাসায় চলে আসছি। আর এসে দেখি এখানে আরেকটা খাওয়ার আইটেম চলে আসছে। আর এখানে যে আমার ছোট ভাই হচ্ছে দেখা গেছে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে আর খাসির মাংসের বিরিয়ানি ছিল। তো যাই হোক ভালোই হলো, একসাথে 2 ঢেলে 2 রকম খাবার খেলাম। তো বিয়ে বাড়িতে একরকম খাবার খেয়ে আসছে, এখন হচ্ছে আবার মানে খাসির মাংসের বিরিয়ানি খাবো। তো যাই হোক সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক করতে কিন্তু কেউ ভুল করবেন না, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা একদমই নতুন। আর যারা এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে ভিডিওটি আর বড় করছি না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।